5 ইসলামী ব্যাংক একীভূত করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে সতর্ক করে বিবৃতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে 5টি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে এই মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিবৃতিতে জানান, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে। এর আগে সংকটে পড়া ব্যাংকগুলিকে বাঁচাতে একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ ব্যাংকের প্রণীত ব্যাংক রেগুলেশন নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যাংক আর্থিকভাবে টিকতে না পারলে পুনর্গঠন, একীভূতকরণ বা অবসায়ন করা হবে। বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করে দেখেছে 28 সেপ্টেম্বর পর্যন্ত 5 ব্যাংকের প্রতিটি ব্যাংকের এনভি ঋণাত্মক এবং প্রতিটিতে বিপুল পরিমাণ মূলধন ঘাটতি, মূল্য সম্পদ ও তারল্য সংকট রয়েছে। সংকটে পড়া 5 বেসরকারি ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। একীভূত হওয়ার ফলে দেশে গড়ে উঠবে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকের জন্য ইউনাইটেড ইসলামী ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংক নাম প্রস্তাব করা হয়েছে। সরকারের দাবি, ব্যাংকগুলোতে একীভূত করার পদক্ষেপের মূল লক্ষ্য গ্রাহকের আমানত সুরক্ষা, ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 5টি ব্যাংক একীভূত করার ফলে কোনো কর্মচারী চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারীর আমানত ঝুঁকিতে পড়বে না। তিনি আরো বলেন, নতুন ব্যাংকের প্রাথমিক অনুমোদিত মূলধন হবে 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা। নতুন ব্যাংকটি 5টি ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করবে। পরিশোধিত মূলধনের মধ্যে 20,000 কোটি টাকা সরকার দেবে, যার 10,000 কোটি টাকা নগদে এবং বাকি 10,000 কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে। এদিকে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্র বলছে, একীভূতকরণের প্রক্রিয়া চূড়ান্ত করার আগে এ বিষয়ে বিএসইসির পরামর্শ গ্রহণ করা হবে, যেখানে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়ে জানতে চাইলে বিএসইসির মুখপাত্র বলেন, সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই আহ্বান জানিয়ে আমরা গভর্নরকে চিঠি দিয়েছি। এক্ষেত্রে বিএসইসির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।